নবী ইয়া নবী ইয়া নবী। আমাদের আব্বা আদম নবী জান্নাত থেকে যখন বহিষ্কৃত হলেন, আম্মা হাওয়া এবং হযরতে আদম আলাইহিস সালাম একজন শরণদ্বীপে, একজন জিদ্দাতে। আর যে শয়তান ইবলিস ছিল সাবাগারে, তাকে ফেলেছিল কোথায়? নাদন ঘাটে। ওরা বলবে না, তাহলে ওদের গার উপরে যাবে। এখন জিদ্দার মাটি থেকে আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম কান্না করতেছেন, বারবার আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আমাকে মাফ করে দিন। আমি আল্লাহ জুলুম করে ফেলেছি, আমি পাপ করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি, আমাকে মাফ করে দিন। আদম নবীর তওবা কবুল হয় না। কতদিন গেল বাবা? 1 বছর নয়, 2 বছর নয়, 50 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 300 বছর নয়, প্রায় 350 বছর আদম নবী কাঁদলেন। 350 বছর আদম নবী কাঁদার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরাইল আমার আদমকে বলো, এভাবে তওবা কবুল হবে না, দোয়া কবুল হবে না। যদি নিষ্পাপ হতে চায় তাহলে আদম নবী প্রথম চোখ খুলে যে নূর 4টি দেখেছিল, ওই 4টি নূর আর আমার নবীর নূরের সাদকা দিয়ে যেন দোয়া চায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম আদম নবীর কাছে এলেন। আসার পরে বললেন, ও আদম আলাইহিস সালাম, আপনি আল্লাহ পাকের কাছে দোয়া চান। কি দোয়া চাইবেন? আল্লাহুম্মা গফিরলি বিওয়াসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিয়া ওয়া ফাতিমা ওয়া হাসানা ওয়া হুসাইনা। আল্লাহ তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায়, মাওলা আলীর সাদকায়, ফাতিমা জোহরার সাদকায়, হাসান হুসাইনের সাদকায় আমি আদমকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ পাক আদমের তওবা কবুল করে নিলে। এখন যারা হজ করতে যায় এদেরকে আলীর ওসিলা দিতে বলে না, ফাতিমার ওসিলা দিতে বলে না, আহলে বায়াতের ওসিলা দিতে বলে না। তার মানে হলো এই মলবিরা হলো চোর, আমরাই হলাম চোর। এই হজের গাইডবুকে পর্যন্ত লেখা নাই আদম নবীর তওবা কবুল হচ্ছে যেভাবে, তুমি সন্তান তোমার জীবনের গুনাহ সেইভাবে কবুল হবে, জীবনের গুনাহ সেইভাবে মাফ হবে, তোমার দোয়া আল্লাহর দ্বারে সেভাবে কবুল হবে। কিন্তু তুমি আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে মাফ, জীবনে হবে না। কারণ আমাদের আব্বার হয়নি, তা তোমার হবে কেমন করে? কথা বুঝতে পারেন? ইসলামের সত্য কথা এগুলো বললেই বলে আমিনুদ্দিন খারাপ। তাহলে বোঝা গেল আদম নবী মাফ পেলেন, আমাদের নবীর ওসিলায় আদম নবী মাফ পেলেন আহলে বায়াতের সাদকায়। ধরে বলি, তাহলে আহলে বায়াত আমি আপনাদের কাছে বলবো, এখন আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়েন তো নাকি? বৈঠকে বসে যখন আপনি শেষ রাকাতে বসেন তখন কি পড়েন? আত-তাহিয়াতু পড়েন। পড়তে পড়তে আপনি এবার দরুদ পড়েন, পড়েন না? কি বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আল মানে আলী ফাতেমা হাসান হুসাইন। জোরে বলুন। এখন আমি বললাম, আল্লাহ গো, রুকু তোমার, সেজদা তোমার, কোরআন তেলাওয়াত তোমার, সুবহানা রাব্বিয়াল আলা বলেছি তোমার জন্য, সুবহানা রাব্বিয়াল আযীম বলেছি তোমার জন্য। আল্লাহ সব তোমার, তবে আহলে বায়াতের স্মরণ কেন? আমার আল্লাহ পাক বলেন ইবাদত আমার, তবে আহলে বায়াত বিহীন তার নামাজ কবুল হবে না। আল্লাহ তার ইবাদত থেকে আহলে বায়াতকে বাদ দিলেন না। মোল্লা তুমি জীবনে এসে কেন বাদ দিলে? তাহলে বোঝা যাচ্ছে যে মোল্লা নামাজে তো পড়তে
বলতেছে ওয়া আলা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইরে এসে বলতেছে আহলে বায়াত মানা যাবে না, বুঝতে হবে এটাই হলো ইয়াজিদের দল, এটাই হলো ইবলিসের দল, আর এই দল নামাজি হবে জাহান্নামী। ঠিক কি না? নামাজ পড়লি আমার, নামাজ পড়লি আমার, ওমন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ, আপনি হয়তো বলবেন হুজুর এ কিরকম কথা, নামাজ ধরলাম নামাজ পড়লাম নামাজ, জি মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নাকি নামাজেরই নিয়ত করে দাঁড়াইছো নামাজে, নামাজেরই নিয়ত করে দাঁড়াইছো নামাজে, এ মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মশায় কামড় মারলে আগে মারে পরে রুকু সেজদা, নামাজ পড়ছে না। নামাজ কারে বলে? নামাজ স্রষ্টার সঙ্গে সৃষ্টির মিলনের নাম হলো নামাজ। নামাজ অবস্থাতেই যদি কারোর এক পাশের সমস্ত কিছু কেটেও নেয় তাও জানতে পারবে না, তার নাম হলো নামাজ। বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের যা নামাজের অবস্থা, লোকে সবাই বলতে হুজুর এত নামাজ পড়ে এত নামাজ পড়ে, ভালো করে দেখা যাচ্ছে নামাজ তো হচ্ছে না, তো দেহের একটা উপকার হচ্ছে, ব্যায়ামটা। নামাজ যদি তুমি দেখো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাইয়া দেখো রে বন্ধু, জিহাদের মাঠে মাওলা পাক গেছে, দুশমনেরা তার পায়ে তীর ঢুকিয়ে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ে যখন সকল হাত দেয় দিকটাতে চিৎকার মেরে মেরে কাঁদেন। আমার নবী বলেন না না, খবরদার তীরে হাত দেবে না, আমি যখন অর্ডার দেব তখনই যাবে। হযরত মাওলা আলী তো জীবনে নামাজ কাজা করবেন না। আমাদের একটু হাত কেটে গেলে, পা কেটে গেলে, একটু ফোড়া হলে নামাজ বাদ, মাওলা পাক নামাজ কাজা করবেন না। উনি নামাজে যখন গিয়েছেন, নবী পাক আমার বললেন এবার তোমরা কাজ করো। কি করবে? বলে তোমরা তাহলে এবার তীরটা বার করো। নামাজ পড়তেছেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, পায়ে তীরটা টেনে বার করা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা কিছু জানতে পারলেন না, তার মানে হলো নামাজ স্রষ্টার সঙ্গে সৃষ্টির দিদারের নাম হলো নামাজ। যে ব্যক্তি নামাজে যায় তার মাবুদকে দেখে। যদি তোমার আমল ভালো না থাকে তাহলে তুমি এতটুকু মনে করো, যার ইবাদত করতেছি সেই আল্লাহ আমাকে দেখতেছে, এতটুকু ভয় যদি অন্তরে থাকে তাহলে দুনিয়া চিন্তা আসবে না। আর আমাদের মন থাকে মাঠে, মন থাকে ঘাটে, মন থাকে ব্যবসাতে, মন থাকে খেতে খামারে। নামাজ পড়তেছি বাবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম তেলাওয়াত তো হচ্ছে, কিন্তু মন আছে, নামাজ হবে? কথা বললেই দোষ, এ কথা বললেই দোষ। আমিনুদ্দিন আমাদের এত বলা বলে গেল, বাবা নামাজে গিয়ে আল্লাহকে দেখে যারা,
না দেখতে পেলেও নিজের গুনার জন্য এতটা ভয় রাখে যারা, যে আল্লাহ দেখছেন, দুনিয়ার দিকে খেয়াল করে না যারা, নিশ্চিত তাদের নামাজ আল্লাহ তাআলা কবুল হয়েছে। বাপ নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে, কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বেহায়াই বুরি কর্ম থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। জোরে কন্না সুবহানাল্লাহ। নামাজ পড়ে তো সুদ খায় কেন? নামাজ পড়ে তো মিথ্যা কথা বলে কেন? নামাজ পড়ে তো আব্বা মাকে কষ্ট দেয় কেন? বোঝা যায় পৃথিবীর জমিনে এদের নামাজই ঠিক নাই। নামাজ যদি ঠিক হতো রে বন্ধু, তাহলে তুমি আল্লাহর বন্ধু হইয়া যেতে। নামাজই তো ঠিক ঠিক। বন্ধু আমার, চলুন আমি আহলে বায়াতের কথা বলতেছি, খেয়াল করুন যে কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি। এই কাবার ভিতরে জন্ম নিয়েছেন মাওলা আলী। জোরে বলুন। কাবাটা শুধু আল্লাহর ঘর না, ওই কাবাটা হলো মাওলা আলীর আতুর ঘর। আমরা কি বলি, যে জায়গায় জন্ম নেয় বলছি আতুরি ঘরে যাইস নি ওর বাড়ি। যদি আপনি আতুর না মানেন, এতটুকু মানেন ইসলামী ভাষায়, যে জায়গায় আমরা না, যেদিকে ফিরে আমরা নামাজ পড়ি, ওটা মাওলা আলীর জন্মভূমি। ঠিক না? তাহলে একজনের জন্মভূমির দিকে ফিরে আমরা নামাজ পড়তেছি, আবার নামাজে ওয়ালা আলে মুহাম্মদ বলতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের বিহীন আল্লাহর নামাজ হচ্ছে না। এই মোল্লা বলতে আহলে বায়াতের দরকার নেই, শুধু ঠোক। তাহলে ওয়ালা আলে মুহাম্মদ যখন বলি, আহলে বায়াতের দিকে স্মরণ যায়, কারণ আমরা নামাজই বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। জোরে বলে। নামাজে আমরা সুন্নিরা যাহা বলি, বাইরে আমরা তাই পালন করি, কিন্তু ৭৩ দলে বিভক্ত। একটি দল হবে জান্নাতি, বাকি সব হবে জাহান্নামী। কিন্তু আপনি সকলকে জিজ্ঞাসা করুন, বাবা কারা? শিয়ারা বলে আমাদের দলে এসো জান্নাত, কাদিয়ানীরা বলছে আমাদের দলে এসো জান্নাত, ওয়াহাবীরা বলছে আমাদের দলে জান্নাত, দেওবন্দীরা বলছে আমাদের দলে জান্নাত, সুন্নিরা বলছে আমাদের দলে জান্নাত, মওদুদীরা বলছে আমাদের দলে জান্নাত। মানে জান্নাত ওদের বাপে। জান্নাত বানানে ওয়ালা আল্লাহ, জান্নাত বন্টনকারী রাসূলুল্লাহ। নবীওয়ালা হবে যারা, জান্নাতওয়ালা হবে তারা। ঠিক না? এখন আপনি দেখুন কোন দলে নবী আছে। নবী বললেন আহলে বায়াত, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কোরআন মাজিদে আপনাকে আয়াতে কারিমা নাজিল করে দিলেন। কি বলতেছেন দেখুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল, নবী বলে দিন। কি বলে দেব? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওগো আমার নবী আপনি বলে দিন, আমি যাহা কিছু তোমাদেরকে দিয়েছি তার বদলা কিছু তলব করি না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আমার আহলে বায়াতের মহব্বত আমি কামনা করি। জোরে বলুন। নামাজ কে এনে দিয়েছেন? নামাজ কে এনে দিয়েছেন? আল্লাহ নামাজ দিয়েছেন, এনে দিয়েছেন নবী। ঠিক না? কথা বলেন না। কার ওসিলায় নামাজ পেয়েছি? রোজা কার ওসিলায় পেয়েছি? যাকাত কার ওসিলায় পেয়েছি? হজ কার ওসিলায় পেয়েছি? কালেমা কার ওসিলায় পেয়েছি? তাম দুনিয়ার নিয়ামত কার ওসিলায় পেয়েছি? নবী। ঠিক কি না? যে নবীর ওসিলাতে সব পেলাম, নবী সব দিলেন, কিছু চাননি। একটা জিনিস চাইতে বলেছেন আমার আল্লাহ, সূরা সূরা আয়াত নাম্বার 23, মানে 42 নাম্বার সূরার 23 নাম্বার আয়াত। একটি জিনিস নবী চেয়েছেন, কি সেটা?
قل لم أسألكم عليه أجرا إلا المودة في القربى নবী আপনি বলে দিন আমি যাহা কিছু তোমাদেরকে এনায়াত করেছি তার বদলা কিছু চাই না ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা তোমরা আমার আহলে বায়াতকে মুহাব্বত করো কুরবানদারকে মুহাব্বত করো নবীর স্ত্রীগণকে মুহাব্বত করো রাসূলের প্রিয়জনদেরকে মুহাব্বত করো আর আহলে বায়াতকে মুহাব্বত করো জোরে বলুন সুবহানাল্লাহ এই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা এই কুরবার ব্যাখ্যাতে দাও আমার সোনাবানি কেরা বলা হয়েছে এই আয়াতটি আমার নবী পাক আরো জানিয়েছেন কুরাইশ বংশে আমি নবীর পরে আমার পরে 12 জন ইমাম জন্ম নেবে কয়জন কুরাইশ বংশ হবে তাও যার নাম্বার 1 মাওলা আলী যার শেষ হলো ইমাম মেহেদী জোরে বল যুবক ভালো করে বুঝলেন নাম্বার 1 হযরত আলী নাম্বার 2 হযরত হাসান নাম্বার 3 ইমাম হুসাইন নাম্বার 4 জাইনুল আবেদিন নাম্বার 5 হযরত ইমাম বাকর নাম্বার 6 হযরত ইমাম জাফর সাদিক নাম্বার 7 ইমাম মুসা কাজিম নাম্বার 8 হযরত আলী মুহাম্মদ আলী রাজা নাম্বার 9 হযরত তাকি আলী নাম্বার 10 হযরত নাকি আলী বাবা আমার নাম্বার আপনার 11 হযরত ইমাম হাসান আসকারি আর বাবাজি আমার 12 নাম্বার ইমাম মেহেদী আলাইহিস সালাম এই 12 ইমাম পৃথিবীর জমিনে আসবে জোরে বলুন সুবহানাল্লাহ এই রুডে যারা জান্নাতীওয়ালা তারা আর এই রুডের বহিষ্কৃত দল যতই নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক যাকাত দিক সব বাদ যেহেতু তাদের মধ্যে আহলে বায়াত নাই কথা কি বুঝতেছেন সবাই আমার সবাই বলে আমিনুদ্দিনের বড় অভ্যাস খারাপ উঠে পার মুসলমানের মধ্যে ভাগ করে দেয় না বাবা যে ধর্ম আল্লাহ দিয়েছেন নবী পাকের প্রতি নবী পাক যেভাবে প্রচার করেছেন তোমার উচিত সেইভাবে প্রচার করা নবী বললেন একটি রুট আর আপনি বললেন আলাদা রুট কথা কি বুঝতেছেন আমার একটি দলই জান্নাতি আব্বাসি আমার সোনামানিকেরা খুব ভালো করে প্লেনের ভিতরে রাখতে হবে তাহলে বোঝা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের ভিতরে জন্ম নিয়েছেন কোথায় জন্ম কাবা আল্লাহর ঘর তখন কিন্তু কাবা বাইতুল্লাহ হয়নি কাবাই ছিল আমরা তখন নামাজ পড়তাম মানে আমাদের পূর্বপুরুষরা নামাজ পড়তেন নবী পাক ইসলাম প্রচার করার পরে সব বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আর এখন আমরা নামাজ পড়তেছি কাবা শরীফের দিকে ঠিক কি না এখানে কাবা এইটা না এদিকে পশ্চিম তো এইটা না আমি নামাজ পড়লাম সোজা পড়লাম ঘরের মধ্যে ঢুকি ও ওটা আলাদা মানে এইরকম সোজা পড়ে হ্যাঁ এই জন্য এইটা না এইটা পশ্চিম আর এই পশ্চিমের দিকে এরকম কোনাকুনি হলো আমার নবীর রওজা নারী তাকবীর আরো জোরে নারী তাকবীর নারী রিসালাত আওলাদে মুসাদ্দিদিস জামান নারী তাকবীর নারী রিসালাত বাবা বলেন নারায়ে হায়দারি ইয়া আলী নারায়ে হায়দারি আরো জোরে নারায়ে হায়দারি আরে আউলিয়াদের সম্রাট যিনি তার নামে তাকবীর দিলে রাগ হবে আমরা শিয়া নই আলী শিয়াদের নয় আলী সুন্নিদের জীবন জোরে বলেন আপনার মাকে যদি কেউ এসে মা বলে তাই বলে আপনি মা বলা ছেড়ে দেবেন এটা কি যুক্তিযুক্ত হবে শিয়ারা বলে বলে আমরা বলবো না আলী তো সমস্ত ওলিদেরও থেকেও বেলায়াত নবী যাকে দিয়েছেন তিনি হযরত আলী জোরে বলে আরো জোরে বলুন এই আলী থেকে আমরা ওলি পাবো দুনিয়াতে যত ওলি আছে আলী থেকে আমরা পেয়েছি আরো জোরে বলে শোনেন তাহলে আপনার প্রশ্ন এবারও জাগতে পারে হুজুর আমরা ওলি কিভাবে পেলাম নাকি
ইমাম হুসাইন তো কারবালায় শহীদ হয়ে গেছে। কাদের জন্য শহীদ হয়েছে? আমাদের। কাদের জন্য? আমাদের। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা খুব ভালো করে প্লেনে রাখুন। নারী তাকবীর, আরো সরে নারী তাকবীর। মক্কা শরীফ, মদিনা শরীফ, ফুরফুরা দরবার শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, নারী তাকবীর, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বাবজি আমার, তাহলে কি বুঝলেন? সমস্ত আউলিয়ায়ে কেরামে সম্রাট একজন বলেন, সমস্ত ওলিদের হাড় মোবারকায় আমার কদম, তিনি গাউসে আজম। ধরে বলেন পীর সাহেব আব্দুল কাদের জিলানী। ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাটিতে নিজের গর্দানকে কাটিয়ে দিলেন। বাবা কাটিয়ে দিলেন কিভাবে? তিনি যখন জন্ম নিয়েছেন হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসেন পাকের আপনার কিনা গলাতে টাইয়া চুমু দিয়েছেন। চুমা যখন আমার নবী পাক দিয়েছেন, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বুজি আব্বুজি, সন্তান জন্ম নিলে পৃথিবীর সারা জমিনে কেউ বা তার গালে চুমা দেয়, কেউ বা তার ঠোঁটে চুমা দেয়, কেউ বা তার পেশানিতে চুমা দেয়। আল্লাহর হাবিব আমি ফাতেমা জানতে চাই, আপনি আমার বেটা হোসেনের গলাতে কেন চুমা দিয়েছেন? আপনার আমার নবী পাক বলেন, ও ফাতেমা, যখন তুমি থাকবে না, যখন আমি থাকবো না, ওই সমাতে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমার নানু ভাইকে, আমার উম্মতের ভিতরে একদল উম্মতেরা তারা আমার কালেমা পড়নে ওয়ালা হবে, তারা নামাজ পড়নে ওয়ালা হবে, তারা রোজা রাখনে ওয়ালা হবে। ও ফাতেমা শুনে রেখে দাও, তারা আমার হোসেনের গলায় ছুরি চালাবে। আমি নবী এখন থেকে চুমা খাই যেন আমার নানুর কষ্ট না হয়। 56 বছর আগে নবী চুমা খাচ্ছেন। ঘটনা ঘটবে 61 হিজরিতে, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন পাক জন্ম নিয়েছেন 6 হিজরিতে, মানে 5 হিজরিতে। তাহলে 56 বছর আগে নবী চুমা খাচ্ছেন। জোরে বলে তাই খাচ্ছেন। বন্ধুরি আমার, হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করেছেন, আব্বু আজ সন্তান দুনিয়ার জমিনে ও আদর যত্ন করে লালিত পালিত হয়, আর আমার হোসেন কারবালার মাটিতে শহীদ হবে, আমি কেমন করে আপনার সহ্য করব? আমার নবী পাক বলেন, ফাতেমা ইসলামের জন্য হোসেন কুরবানি দেবে, ইসলামের জন্য কুরবানি দেবে। তার কুরবানিতে আমার আল্লাহ বড় খুশি হয়েছে। আমার খাতুনে জান্নাত আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আব্বুজি একটি হোসেন কেন, আমি ফাতেমা যদি এইভাবে সন্তান জন্ম নেয়, আবার যদি কুরবানি দিতে হয়, আবার জন্ম নেয়, আবার যদি কুরবানি দিতে হয়, আমি ফাতেমা আল্লাহর রাস্তায় কুরবানি দিতে ত্রুটি করব না। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে জন্ম নেওয়ার পরে, আগমন করার পরে তার শাহাদাতের খবর আমার নবী পাকের কাছে জিবরাইল আমিন এনে দেখিয়েছেন এবং জানিয়েছেন, নবী গো, যে জায়গাতে হোসেন শহীদ হবে সেই জায়গার লাল মাটি আমি নিয়ে এসেছি। সোনা মানিকেরা, আমরা আমাদের সন্তান লালন পালন করি, কাউকে ডাক্তার বানাবো, কাউকে ইঞ্জিনিয়ার বানাবো, কাউকে মাস্টার বানাবো, বাবাজি কাউকে মাওলানা বানাবো, কাউকে হাফিজে কোরআন বানাবো, কাউকে মুফতি বানাবো, কাউকে উকিল বানাবো। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান লালন পালন করতেছেন। এক ভাই বিবান করে ইসলামের জন্য কুরবান দেবে, আর একজন নিজের গলা কাটি ইসলামের জন্য আপনার কিনা কুরবানি দেবে। সোনা মানিক, আমাদের মা সন্তান লালন পালন করে বেঁচে বাঁচিয়ে রাখার জন্য, আর ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান লালন পালন করছেন কারবালার মাটিতে কুরবানি দেওয়ার জন্য। আমাদের মা আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, এমন সময় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দিয়েছেন।
জন্ম নিয়েছেন, আজান দিয়েছেন, এখন আর আজান হয় না। সিজারে হচ্ছে তাকে হলো হসপিটালে আজান দেওয়া সম্ভব না। যদি আপনার সম্ভব না হয় তাহলে বাড়িতে যখন সন্তান আসবে তখন আজান দেবেন। এক কানে আজান আর এক কানে তাকবীর। জন্মের পরে হবে আজান আর তাকবীর, আর মারা যাবার পরে হবে নামাজ। তার নাম হলো নামাজে জানাজা। হসপিটালে সন্তান জন্ম নিয়েছে, নার্সিং হোমে জন্ম নিয়েছে, আজান দেওয়া সহজ হয়নি, কিন্তু যখন বাড়ি আসবে ওই বাচ্চা তখন আজান দিবেন। ডান কানে আজান দিবেন, বাম কানে তাকবীর দিবেন। দিবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, দিবেন তো? আজানও হবে, তাকবীরও হবে, আর নামাজ হবে দুনিয়া থেকে যাওয়ার পর। কিন্তু আজ হসপিটাল থেকে বাড়ি এনেছে, আজান দেয় না। নামাজ পড়ে না, বাপজি বলছে আমরা দিবে। আব্বা আমার সোনা মানিকা, নবী পাক আমার আযান দিচ্ছেন, ইমাম হোসেন পাকের আপনার কিনা যেই না আযান শুরু করেছেন, নবী আমার তাকাচ্ছেন ইমাম হোসেনের দিকে। হোসেন পাক কি আমার নবী ইশারা করে জানাতে যাচ্ছেন, ওগো হোসেন, আমি তোমার কানে আযান দিতেছি। জানো এটা কার কণ্ঠের আওয়াজ? এটি হলো তার কণ্ঠের আওয়াজ। আল্লাহ পাক যাকে तमाम বিশ্বের রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল বানিয়েছেন, তার কণ্ঠের আওয়াজ হচ্ছে আযানের। সঙ্গে সঙ্গে ইমাম হোসেন পাক যেন ইশারা করে জানাতে চাচ্ছেন, আযান দিচ্ছেন যিনি, তিনি নবীদের সরদার। আর আযান শুনছেন যিনি, তিনি জান্নাতি যুবকদের সরদার। জান্নাতি যুবকদের সরদার। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা খুব খেয়াল করুন, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে আপনাকে একের পর এক সব কুরবান দিতে গেলেন, সবাইকে কুরবানি দিতে গেলেন। ও আমার জওয়ান যুবকেরা, নিজের ছেলেদেরকে কুরবানি দিয়েছেন। ছোট 6 মাসের শিশু বালক হযরত আলী আসগার পায়মাস খেয়াল করেন, उन्नास असगर जो ईद कर कर यही कह रहा है, खीमे में रो कर यही कह रहा है, खीमे में रो कर। उन्नास असगर जो कर कर यही कह रहा है, खेमे में रो कर। अय बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, मेरा सर कटाने को दिल चाहता है, मेरा सर कटाने को दिल चाहता है। वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। ज़ुल्फ़न सुबहानअल्लाह। 6 মাসের শিশু কারবালার মাটিতে এড়ি মানে গোয়ালি এমন করে ঘাস পাচ্ছেন আর বলতেছেন, খিমাতে কাঁদছেন আর বলছেন, তাবুর ভিতরে কাঁদছেন আর বলছেন, তাকে খিমা বলা হয়। এই তাবুর ভিতরে কাঁদছেন আর বলছেন, আয় আব্বা, আমি পানির পিপাসিত নয়, আমি আলী আসগারেরও ওখানে গিয়ে গর্দান কাটানোরই আশা শহীদ হওয়ারই আমার মনের বাসনা। বলে বলে এটাই উর্দুতে বলা হয়েছে, উন্নাস আসগার जो ईद कर कर यही कह रहा है, खेमे में रो कर। अय बाबा मैं
سر کٹانے کو دل چاہتا ہے وہ شہر محبت جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے ذرے بولو سبحان اللہ خیال کریں جہادের আওয়াজ جہاد محبت کی آواز گونجی تو کہاں حنظلہ نے دلہن سے اپنی تو کہاں حنظلہ نے دلہن سے اپنی اجازت اگر ہو تو جام شہادت لبوں پہ لگانے کو دل چاہتا ہے لبوں پہ لگانے کو دل چاہتا ہے ذرے بولو سبحان اللہ خیال کریں জিহাদের সংবাদ যখন এসেছে আওয়াজ গুঁজেছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওই দিন বাসর রাত ছিল উনি গোসল করতে যাচ্ছেন আওয়াজ যখন এসেছে গোসল করা বাদ দিয়ে জিহাদে চলে গিয়েছে এই শেখেরই উর্দু হচ্ছে জিহাদে মুহাব্বত কি আওয়াজ গूंजी तो कहाँ हंज़ला ने दुल्हन से अपनी इजाजत अगर हो तो जाम शहादत तुम जब जाओ तो शहादत जाओ लबों पे लगाने को दिल चाहता है लबों पे लगाने को दिल चाहता है अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला আব্বাজি আমার সোনা মানিকের কারবালার মাটিতে ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক আপনাকে শহীদ করে দিচ্ছেন কখন ইমাম কাসিমকে দিচ্ছেন কখন আপনাকে এমনি করে দেখা গেল একের পর এক সব কুরবান হয়ে যায় আমার সোনা মানিকের সবাই যখন কুরবান হয়ে যায় সব হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ তিনিও শহীদ হয়ে গেছেন ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনাকে শহীদ হয়েছেন কারবালার মাটি 10ই মুহররম সীমা ইমাম হোসেন পাকের বুকের উপরে চেপেছে আর হীরার তলোয়ারটা আপনাকে না গলাতে চালাতে লেগেছে ইমাম হোসেন তাকায়া বললে সীমা আমি আমার নানু জবান মোবারকায় শুনেছি আমার নানু আমায় বলেছিলেন হোসাইন আমার রক্তে নাকি একটা কুত্তা মরে আই সীমার যা আমার মধ্যে কি এটা কোন অন্তর সময় বলে না আমাদের জন্য বলে উঠে যাও আমি একটু নামাজ আদায় করে নেই আমার সোনা মানিকেরা সীমার তলোয়ার চালায় হীরার তলোয়ার নরম গলা কাটতে পারে না সীমার বলে গলা কাটে না কেন ব্যাপার বুঝতে পারি না হোসেন পাক বলেন সীমার যে জায়গাতে তুই আজ ছুরি চালাস আমার নানু 56 বছর আগে চুমা দিয়েছে এই সীমার তুই আমার গলা কাটতে পারবি না তুই যদি আমার গলা কাটতে চাস আমি তোকে বলে দেব কোথা থেকে কাটতে হবে আগে সরে যা আমি নামাজ আদায় করে নেই আমার বন্ধু সোনা মানিক আমি আপনাদের বুঝাতে চাই ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা বিদায় বেলাতেও নামাজ ছেড়ে দেয়নি আমরা আহলে বায়াতের পাগল আমরা নামাজ ছেড়ে দেব
আল্লাহ পাকের ইবাদত নামাজ আমাদের ছাড়া যাবে না। আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে নামাজি হব, আজ থেকে নামাজি হব, নামাজ ছাড়বো না। যে হুসাইনের পাগল আমরা, তিনি যখন নামাজ ছাড়েননি আমরা কেন ছেড়ে দেব বাবা? ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা সিনা থেকে যখন দুশমন উঠে যায়, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেছেন। সোনা মানিক আমার নামাজের নিয়ত করে দাঁড়িয়েছে, রুকু সিজদাতে গেছে, সিজদা মাথা তুলতে কেউ দেখিনি। নামাজের হালাতে আমার ইমাম হুসাইন পাক নিজের গলা গর্দান মোবারকাকে নিজে কাটিয়ে দিয়েছেন। আমার নানুর মা দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে যেন নামাজ ছেড়ে দেবে না। বন্ধুরে বাবারে, হুসাইনের পাগল বলে দাবি করি, নামাজ আমাদের ভিতরে নাই। দুশমনের কাছ থেকে নামাজ শিখতে হবে না, নবীর আশিকের কাছ থেকে নামাজ শিখো। যারা আমার নবীর এসে নামাজ আদায় করেছে তাদের কাছ থেকে নামাজ শিখে নাও। এহ জগতে লাভ হবে, বড় জগতে লাভ হবে। এই সোনা মানিকেরাও ইমাম হুসাইন পাকের গলা গর্দান মোবারকা যখন উনি কাটিয়ে দিয়েছিল বাবা, কাটিয়ে দেওয়ার পরে দিনের বেলাতে যেন ডুবে গিয়েছে, অস্তমিত হয়ে গিয়েছে, আকাশের কিনারাটা লালিমা হয়ে গেছে। এই সোনা মানিকেরাও আমি আপনাদের বুঝাতে চাই, ৬১ হিজরির আগে এই সূর্য ওঠার সময় আর ডোবার সময় লালিমা ভাব এখন দেখা যায়। এই লালিমা ভাবটা ছিল না বাবা। এই লালিমা ভাব ইমাম হুসাইন পাক যেদিন থেকে আমাদের জন্য ঘরকে উজাড় করে দিয়েছেন, নিজের গলাকে কাটিয়ে দিয়েছেন, তবে থেকেই ওই সূর্যের কিনারাতে লালিমা ভাব দেখা দিয়েছে। ও সোনা মানিকেরা, তাই তো গজলে বলা হয়, নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরই বরণ। ইমাম হুসাইন শহীদ হলেন, নানাজির উম্মতের কারণ। ইমাম হুসাইন শহীদ হলেন, নানাজির উম্মতের কারণ। যে শতখান চিঠি দিয়া কুফায় ডাকে ধোকা দিয়া, শতখান চিঠি দিয়া কুফায় ডাকে ধোকা দিয়া, তারাই শেষ শহীদ করে, তারাই শেষ শহীদ করে এজিদের বদকারণ। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরই বরণ। কাফেরেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামেরে, কাফেরেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামেরে। 3 দিন ধরে না দেয় পানি, 3 দিন ধরে না দেয় পানি, ইয়েজিদের বদকারণ। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরই বরণ। সাইন পাক যদি চাইতেন, তার নানা তো কাউসারের মালিক, যদি বলে হযরত ইসমাঈল নবীউল্লাহ পা মোবারকা
কাবাগরের গোড়ালি ঘষেছেন, জমজম উদিত হয়েছে মিনার মাটিতে, ঠিক না বলে? सुनो, समझो, इब्राहिम अलैहिस्सलाम ने अपने बेटे इस्माइल ज़बीहुल्लाह की गर्दान पर जो तलवार रखी वो है कुरान मजीद, और उसी कुरान की तफसीर जो है वो करबला में है। और उसे भी देखो, अगर हुसैन चाहते तो ज़मज़म करबला में भी जाहिर हो जाता। दरियाए फिरात, दरियाए फिरात, আপনি বলছেন পানি পান করতে দেয়নি, আরে দরিয়ায় ফেরাতের পানিও নিজের নসিব পটকাতে লেগে গেছে। আই ফেরাত নদীর পানি যদি হুসাইন পাকের লাব পর্যন্ত পৌঁছে যেতাম, আমি ফেরাত গর্ব করে বলতাম আলে রসুলকে আমি পানি পান করাতে পেরেছি। দরিয়ায় ফেরাত আমার নসিব হয়নি যে আমি হুসাইনকে পানি পান করাবো। যার নানা, যার উংলি মোবারকা উঠিয়ে দেন তো সূর্য চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, যার নানা হাত উঠিয়ে দেন তো ডুবান্ত সূর্য পুনরায় এসে যায়। যার নানা হাউজে কাউসারের মালিক, তিনি যদি চাইতেন তো দরিয়ায় ফেরাত কারবালা থেকে ইমাম পাকের কদম মোবারকা থেকে উদিত হয়ে যেত। উনি চাননি আমাদের জন্য, উনি চাননি আমাদেরকে বাঁচানোর জন্য। আজ যদি ইমাম পাক ইয়াজিদের বায়াত গ্রহণ করে দিতেন, কি করেননি শুধু বায়াত, হাত যদি দিতেন হয়তো গর্দান দিতে হতো না, হাত যদি দিতেন সন্তান কুরবানি দিতে হতো না, হাত যদি দিতেন ভাইপো কুরবানি দিতে হতো না, হাত যদি দিতেন কিছুই কুরবানি করতে হতো না। কিন্তু হুসাইন পাক सबक दिए गए, ये गर्दन काट तो सकता है मगर झुक नहीं, ये गर्दन काट तो सकता है मगर किसी बातिल के आगे झुक नहीं सकता। जहल हक व जहल बातिल इन्नल बातिल काना ज़हुका। शिक्षा हमारा कारवाला থেকে পেয়েছি। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা নামাজ ছাড়েননি, তাহলে আমাদের নামাজ ছাড়া যাবে না? ইমাম হুসাইন পাকের একটি মেয়ে ছিল যার নাম সাকিনা, নাম সাকিনা। ছোট্ট, আকাশ থেকে রক্ত পড়তে আরম্ভ হয়েছে, দিনের বেলায় অন্ধকার হয়ে গেছে। বাবা শুধু তাই না, আমার নবী পাকের আওলাদদের প্রতি তারা এত অত্যাচার করেছে। তারা কারা শোনেন? গারদান দেহ থেকে আলাদা করে গিয়ে আসরের নামাজ জামাত সহ ময়দানে কারবালায় আদায় করছে। 5000 কোরআন শরীফের হাফেজ ছিল, মাওলানা মুফতি মিলে 7000, মোট 12000 ছিল কোরআন হাদিস জাননেওয়ালা। কি মনে করেন সব মৌলবি আমার, সব মুফতি আমার? সবাই আমার না। কোরআন মাজিদ আমরা তাদের কাছে শুনবো না যারা দুশমনে আহলে বায়াত, কোরআন মাজিদ শুনবো তো আহলে বায়াতের প্রেমিকদের কাছে, হাদিস শুনবো তো নবী পাকের প্রেমিকদের কাছ থেকে। দুশমনের কাছ থেকে আমরা হাদিস দেব কেন? নিতে যদি হয় তো প্রেমিকদের কাছ থেকে নেব, কারণ রাসূলে পাকের বাণী তো হাদিস,
আরে কোরআন যদি নিতে হয় তো নবী ওয়ালাদের কাছ থেকে নেব, কারণ নবী পাকের আওলাদ যতটা কোরআন বুঝেছেন, এই 1400 বছর পরে এসে আমরা ততটা বুঝি। কথা বলেন, এখনকার উলামায়ে কেরামেরা ততটা বোঝেন? ওনারা যতটা বুঝেছেন, ওনার ঘরওয়ালারা যতটা বুঝেছেন। আব্বা আমার, আমি বুঝাতে এটাই চাচ্ছি, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা সাদকায় আজ আমরা বেঁচে আছি, ওনারই ওসিলায় আজ আমাদের মসজিদে আযান হচ্ছে। আরো শুনুন, একটু গভীরে চলুন। যখন বাবাজি আমার উনি ওনার গর্দান মোবারকা কাটিয়ে দিলেন, অন্ধকার নেমে এলো। হযরতে যায়েনাব ইমাম হুসাইন পাকের পুত মাওলা আলীর কন্যা, জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে যায়েনাব একটা ভাঙা তলোয়ার পেয়েছেন বাবা, দুশমনের দল। কোথায় হুসাইন পাকের দেহ, কোথায় ইমাম কাসিমের দেহ, কোথাও আলী আকবরের দেহ। আব্বা আমার এমনি করে দেহ মুবারাকা পড়ে আছে, কোথা আব্বা সালাম বান্দারের দেহ মুবারাকা পড়ে আছে। আর দুশমনের দল পালা করে তারা খোঁড়া দেহর উপরে ছুটায় বাবা। দেহর উপরে যখন পালা করে ছুটাতে লেগেছে, দেহর আপনার কিনাহার হাড্ডিগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, টুকরা টুকরা হয়ে যায়। নবীর আহলে বায়াত দুশমন, মানুষের প্রতি যদি দুশমনি থাকে, তাকে মার্ডার করে দেওয়ার পরে, তাকে কতল করে দেওয়ার পরে আর দুশমনি থাকার কথা নয়। কিন্তু তারা হাফেজে কোরআন, তারা আলেমে দ্বীন, তারা মুফতি, তারা ঘোড়ার উপরে বসে আব্বা যে আমার পালা করবে, আমার নবী পাক আওলাদের দেহের উপরে ঘোড়া ছুটিয়েছে। হযরতে যায়েনাব ইমাম পাকের পুত, তিনি একটা ভাঙা তলোয়ার পেয়ে গেছেন। ওই তলোয়ার খানাকে নিয়ে এমনি করে চিৎকার মেরে বলছেন, এই ইয়াজিদের সেনা, কার হিম্মত আছে আমি যায়েনাব বেঁচে থাকতে পাক দেহ মুবারাকার উপরে আর ঘোড়া দৌড়াতে দেব না। এই সোনা মানিকেরা সবাই দুশমনের দল তো চলে যায়, এমনি সামাতে হিচকি মেরে কান্নার আওয়াজ উনি শুনতে পাচ্ছেন। অন্ধকার নেমে আছে। হযরতে যায়েনাব বলেন, কে কাঁদে কে কাঁদে? হঠাৎ করে দেখে হযরতে সাকিনা কান্না করতেছে। হযরতে সাকিনাকে দেখতে পেয়ে হযরতে যায়েনাব বলেন, মা সাকিনা, তুমি এখানে কান্না করতেছো কেন? ওগো প্রভু আম্মা, গত রাত্রে তাঁবুর ভিতরে আমি আমার আব্বা জানের বুকের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলাম। গত রাতে আব্বা জানের বুকের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলাম। প্রভু আম্মা, আজ অন্ধকার হয়ে গেছে, আমি কোথায় শোবো? তাঁবুর মধ্যে আব্বা আব্বা করে কাঁদি। আমি আব্বা যখন দেখতে পাই না, বাইরে এসেছি, হঠাৎ এই জায়গা থেকে আওয়াজ এসেছে, ওগো সাকিনা, কাছে আয়, আমি তোর আব্বা হুসাইন এইখানেতে আছি। যায়েনাব বলে, আমি শুনতে পারি না, দেহটা কার দেহ? কিন্তু হযরতে সাকিনা যখন নিকটে এসে আপনাকে না ইমাম হুসাইন পাকের দেহ, জালিমের দল আমার হুসাইন পাকের দেহ চিহ্ন রাখতে চাস না, তোরা সব চিহ্ন বিচ্ছিন্ন করে দিয়েছিস। তোরা কিসের মুসলমান? আমরা তো তাদেরকে মানি যারা আহলে বায়াতের সাদকাতে আমার নবীকে পেতে চেয়েছে, যারা খোলাফায়ে রাশিদিনদের সাদকাতে আমার নবীকে পেতে চেয়েছে। আমরা তাদের কাছ থেকে ইসলামের বাণী শুনবো, আমরা তাদের কাছ থেকে ইসলাম নেব, আমরা তাদের কাছ থেকে কোরআনুল বাণীদের বাণী শুনবো, আমরা তাদের কাছ থেকে হাদিসের নববীর বাণী শুনবো। দুশমনে নবীর সঙ্গে কিছু। আরো একটা কথা বলি, রাম মন্দির হয়েছে যেখানে, 22শে জানুয়ারি প্রথম তার ফয়সালা হলো। 5 জন মিলে ফয়সালা করলো। 3 জন হিন্দু ছিল, বলল যে না, এখানে রামের জন্মভূমি নয়। কিন্তু 2 জন কলমা পড়নেওয়ালা বলছে হ্যাঁ, কিছু নিশানা পাওয়া গেছে। যুবকরে আমি বুঝাতে চাচ্ছি এইভাবে, আজ আমাদের বড় কঠিন পরিস্থিতি বাবা। যুবক আমি রাজনীতি বক্তব্য দেই না, তবে বুঝাতে
বুঝাতে চাই আজ ইসলামটাকে এক পেশে বানাতে চেয়েছে। হিন্দুস্তানের মাটিটা এমন মাটি যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত ভাবে বসবাস করে, যারা বুকে বুক লাগিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতির দেশ, সেটা হলো ভারত দেশ, ঠিক না? যুবক আমার, সরকার এমন এক আইন পাশ করেছে বাবা, তারা এক পেশে হয়ে আমাদেরকে দূরে সরিয়ে দিতে চায়। শুধু তাই না, কিছুদিন আগে আমাদের ঘরে দিয়েছে, কি দিয়েছে? টাকা উঠায় 500 করে লক্ষ্মী, ওদের একটি দেবতা নাই, আমি আমার বিবিকেও যেতে দেইনি, করিনি। কারণ বারবার বলবো লক্ষ্মী ভান্ডারের টাকা ইয়েছে, বারবার তাদের দেবতার নাম নিতে হবে, যেমন ফেরাউন করেছিল।